আর আমরা ছেলের বউ চয়েস করি মডার্ন দেইখা, ডিজিটাল দেইখা। কথা কন না কেন? আগেকার মুরব্বীরা ছেলের বউ চয়েস করতে যা বলতো, মা তুমি কি নামাজ পড়ো, তুমি কি কোরআন পড়ো, তুমি কি পর্দা করো, আগেকার চাচারা এই প্রশ্ন করতো। এখনকার ডিজিটাল বাবারা প্রশ্ন করে, এই মেয়ে তুমি কি একটু গান গাইতে পারো? কেন তোমার বাড়িতে কি রুনাই লালা শিল্পীর দরকার? এ কথা কন না কেন? যা বলে তুমি কি নাচতে পারো? কেন নাচনি অলি খুঁজতেছো? বাড়িতে কি যাত্রা পালা দিবা নাকি? এ কথা কন না কেন? ডিজিটাল প্রশ্ন, ডিজিটাল প্রশ্ন। মা তুমি কি অঙ্ক জানো, তুমি কি ইংরেজি পারো? ও মা তুমি কি একটু সারে গামা পানি ধাক্কা গা জানো? আজকে এগুলো প্রশ্ন করা হয়। কথা ঠিক কি না? আছে না নাই? আমি বলতেছি বর্তমান যুগে মেয়েদেরকে আমরা যেরকম বলি, মা তুমি কি করো, তুমি পড়ো কিনা, লিখতে জানো কিনা, পড়তে জানো কিনা, হাসো, চুল দেখে, দাঁত দেখে, দুই পা কদম হাইটে দেখে, এরকম কইরা যাচাই বাছাই করে মনে হয় কোরবানি গরু কিনবার গেছে, এইভাবে যে ওই মহিলাটাকে দেখা হয়। ঠিক ছেলেরও ইন্টারভিউ নিলে, এই ছেলে তুমি কি নামাজ পড়ো, তুমি কি মসজিদে যাও, নামাজ কয় রাকাত বলো, এইভাবে ছেলেরও ইন্টারভিউ নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? খালি মেয়েকে প্রশ্ন করলে হবে না, এখন ছেলেকে প্রশ্ন করা লাগবে। কারণ আপনি আপনার ছেলের জন্য যেমন নেককার মেয়ে চয়েস করতেছেন, ঠিক আপনার মেয়ের জন্য একটা নেককার ছেলে, দিনদার ছেলেও চয়েস করা দরকার। যার তার হাতে মেয়ে তুলে দেন না, পরে 2 দিন যৌতুকের টাকার জন্য পিটায় বাড়িতে পাঠায় দেবে। কথা কোন না? এই জন্য ছেলেদেরও ইন্টারভিউ নেওয়া লাগবে। আমি এক জায়গায় বিয়ে পড়াইতেছি, ছেলেরা জিজ্ঞাসা করছে, এই ছেলে তুমি সূরা ফাতিহা জানো? ওর চোখ মুখ ঘেমে গেছে। সাথে ওই যে দুলে ভাই থাকে সাহায্যকারী, ডেকে বলতেছে, হুজুর এর সূরা ফাতিহা ধরেন না, আপনি বলেন তো আপনারা বিয়ে পড়ালে মানুষ দেয় কত? আমি বলি 500 1000, কেউ খুশি হলে 2000 দেয়। হুজুর আমরাও 2000 দেবো, তাও বিয়েটা ভেঙে দিই না। ও তো সূরা ফাতিহা জানে না, আমরাও জানি না। আছে না নাই? আছে না নাই? বিয়ে করবে গেছে, সূরা ফাতিহা জানে না, এরকম ছেলে আছে না নাই? এক ছেলে আমার খুবই ভক্ত, বগুড়া মাটির ডালিতে ওর বসবাস, মাতির হোটেলে চাটা বানায়, এরকম ছেলে প্রতিদিন আমার অর্শনে। আমার এই ছেলে বিয়ে করেছিস? কয় হ্যাঁ হুজুর বিয়ে করছি। তো বাচ্চা কাচ্চা কয়জন? কয় 3 জন। তাই বলে স্ত্রী সহবাসের একটা দোয়া আছে জানিস? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। মানে এত ব্যস্ত দোয়া পড়ার কথা মনে থাকে না। কথা ঠিক কি না? এরকম ছেলে মেয়েও আছে না নাই? মন খারাপ করবেন না বাজান। এই জন্য ছেলের বউ মডার্ন চয়েস করলে হবে না। মেয়েটা অটোতে সইরা চুল খুলে বেপরদায় কলেজে যাইতেছে, আপনি রাস্তার মধ্যে দেখে চয়েস করতেছেন, বাপরে বাপ এরে আমার আব্দুল করিমের কথা বলে আব্দুল করিমের বউ বানাবো, এই কথা চিন্তা ভাবনা করে ওই বেপরদা চলা মেয়েটাকে বাড়িতে বউ বানায় নিয়ে আসলেন। বলেন তো ওই মেয়েটা ঘরে আসার পরে আপনাকে কি ভাত রান্না করে খাওয়াবে? দুই একটা কথা যদি বেশি বলেন, এই মুরব্বী চুপ করেন, আপনি বেশি কথা বলেন না। কথা কর না কেন? শ্বশুরকে ধমক দিবে, এমন ধমক দেবে 2-4 দিন আপনারা দেখতে দেখতে বিরক্ত হইয়া রাগ করে বলা যায় না, বৃদ্ধাশ্রমে পাঠাইয়াও দিতে পারে। এই সন্ন্যবাজান যেই মেয়েটা কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, যেই জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ওই জবান দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালিগালাজ করবে না, খারাপ ব্যবহার করবে না। আর ওইরকম মডার্ন বউ নিয়ে আসলে ঝাঁটা দিয়ে পিটাবে, ভাত রান্না করে খাওয়াবে। কথা কর না কেন? রাগ করতেছেন মনে হয়? হযরত ওমর ফারুক ছেলের বউ যা থেকে চয়েস করতেছেন, আপনার আমার ছেলের বউ তাই দেখে চয়েস করার দরকার আছে না নাই? 1 নাম্বার দেখা লাগবে মেয়েটার তাকওয়া আছে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা। কথা কর না কেন? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 22 নাম্বার সূরা। কত নাম্বার? জোরে বলেন কত নাম্বার? সূরাটির নাম হজ। কি নাম? হজ। মোট আয়াত আছে 78টি, রুকু আছে 10টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। জবান ছেড়ে সবাই আমার সাথে মহব্বত আওয়াজ করে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ঈমানদাররা আল্লাহর নাম শোনার পরে অন্তর কার ভয়ে কাঁপে? আরো জোরে বলেন, কার ভয়ে কাঁপে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহর নাম শোনার পরে যাদের অন্তরে ভয়ে কেঁপে ওঠে এই সমস্ত মানুষগুলো হলো তাকওয়াবান। সুবহানাল্লাহ বলবেন। যারা অন্তরে আল্লাহর ভয় আছে তার নাম কি? ভাই সাইড থেকে সাউন্ড দেন না, জিতে গেছে না হেরে গেছে ওগুলো শুনবার চাচ্ছি না, কিসে চিল্লাচিল্লি করিয়ে না, চুপ করে থাকেন। কারণ এমন একদিন আজকে কোরআনের মাহফিলটা আমাদের ঈমান নিয়ে এই জায়গায় বসে থাকায় অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। কারণ খেলার দিকে মন আনসান করতেছে, পেছন থেকে খালি একজন চিল্লাচ্ছে জিতে গেছে, জিতুক, আমাদের তাতে কি? আর্জেন্টিনা ফাইনালে বিশ্বকাপ মেরেছে, আপনার আমার কোনো লাভ আছে? দেখবেন বোকা যে বোকারা লিখবে আলহামদুলিল্লাহ বিশ্বকাপ মেসির হাতে। এ কথা কন না কে? এ হারাম খেলা আলহামদুলিল্লাহ বলা যাবে? এ কথা কন না কে? আবেগের ঠেলায় লিখতেছে ইনশাআল্লাহ কাপ মাইরা দিছি, মনে আর বাপ মারছে। এ কথা কন না কে? মেসিকে হয়তো দুলা ভাই তোর খালু, এই হলো সমাজের অবস্থা। কথা বলেন ঠিক কেন? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, ছেলে বলেন আমিন। তাহলে এক নাম্বার আল্লাহর ভয়, ভালো করে কথাগুলো বুঝবেন, দিল দিয়ে আলোচনা শুনবেন। কি হয়েছে? এ চাচা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যান, মুরব্বী মানুষ এত খেপেন কে? কি হয়েছে? আরে আর্জেন্টিনার খেলার গল্প আমি বলতেছি না, ছেলে বেলে বলতেছি। আচ্ছা হোক চাচা, এ চাচা বুঝতে পারছি, ঠিক আছে, বা বসো বাবা বসো, আর বলবো না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে ক্ষমা করে দেন না। আচ্ছা চাচা বলবো না, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কথা ঠিকই বলছেন, যারা খেলা দেখবে ওরা দেখতেছে, ওরা কোরআনের মাহফিলে আসেনি। কথা ঠিক, চাচা 100% বলেছে। যারা খেলা দেখতেছে ওরা খেলা নিয়ে পড়ে আছে, আমরা কোরআনের আকর্ষণে বসেছি। আপনি কোরআনের কথা বলেন, আমি চাচার সাথে একমত। আর কোনো খেলা নিয়ে কথা হবে না, এখন হবে কোরআনের কথা। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। চাচা বসেন, বসেন, এখানে আজকে হবে ফাইনাল। চাচা বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ডেকোরেটর রে সাউন্ড কোয়ালিটি ভালো করতো, চিপে ধরতেছে গলা, একটু সাউন্ডটা বাড়াও, টন টন করুক আওয়াজ, একটু কাঁপিয়ে দিয়ে লেখা আওয়াজ নাই তো, এত জোরে চিল্লা লাগে নাকি? একটু আওয়াজ বাড়ায় দাও। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে রবের নাম উচ্চারণ করলে আল্লাহর ভয় যাদের কলিজায় আছে তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। বলুন সুবহানাল্লাহ। যারা আজকে দুনিয়াবি সব কিছু বাদ দিয়া, দুনিয়া রং তামাশা খেলাধুলা বাদ দিয়া যারা এই জায়গায় কোরআনের মাহফিলে বসেছে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো হলো কোরআন প্রেমিক, এই মানুষগুলো হলো ইসলাম প্রেমিক। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন সুদ খাইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন ঘুষ খাইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন পিতামাতাকে কষ্ট দিতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে না, বাজারে সিন্ডিকেট তৈরি করে জিনিসপাতির দাম বাড়াইতে পারে।
দ্রব্যমূল্যের দাম বাড়াইতে পারবে? আজকে কিছু কালো বাজার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন দেখবেন এই দেশের কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি করতেছে, কথা কোন ঠিক কিনা? চিনির দাম বাড়ায় দিয়েছে, সয়াবিনের তেলের দাম বাড়ায় দিয়েছে। যারা এই গরিব দুঃখীদের উপরে এরকম জুলুম করে 5-10 টাকা করে জিনিসের দাম বাড়ায়া জোর করে টাকাগুলো আত্মসাৎ করেছো, আল্লাহর কাছে একদিন চোরের কাতারে দাঁড়াতে হবে, কথা কোন ঠিক কিনা? কথাগুলো শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার আল্লাহ পাক ডেকে বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই আল্লাহর ভয়ে যার অন্তরটা কেঁপে ওঠে, ওই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন গুনাহের ধাবিত হতে পারে? তার দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব হতে পারে? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর ভয় কেমন থাকা দরকার? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর স্ত্রীকে ডেকে বলে, আমাকে একটা রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য আমাকে রওনা করা লাগবে। এইবার প্রিয়তমা স্ত্রী রাঙা তরবারি হাতে দিলেন, ডেকে বলে, স্বামী গো, আপনি যে একা একা এই রাত্রিবেলায় পথ চলবেন, আপনার কি একটু ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা হয় যারা, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। হযরত ওমর ফারুক রাঙা তরবারি পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে ছোট্ট একটা ঘর থেকে একটা আওয়াজ আসতেছে, একজন মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যায়। সেই মহিলা তার মেয়েকে ডেকে বলে, মা আজকে কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা আজকে পরিমাণে দুধ বেশি হয়নি, একটু কম হয়েছে। এইবার মহিলা ডেকে বলে, মেয়ে রে, তাহলে দুধের ভিতরে একটু পানি মেশাও, পরিমাণে বেশি হবে, আমরা বেশি বিক্রি করে 2 টাকা বেশি পাবো। মেয়েটা উত্তর করে বলে, মা তুমি কি জানো না বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে, হযরত ওমর ফারুক দুধে পানি মিশাইতে নিষেধ করেছে। ও গো মা, এই কাজ করা যাবে না। বলেন এই কাজ করা যাবে? খাদ্যে ভেজাল দেওয়া যাবে? বিশ্বনবী মদিনার বাজারে গেছেন, বিশাল খেজুরের স্তূপ, নবীজি আমার খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন, এরপরে কিছু খেজুর ভিতর থেকে বের করলেন। বের করার পরে দেখেন খেজুরগুলো ভিজা। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী এই খেজুরগুলো কেন ভিজা? দেখে বলে, নবী গো, আজকে মদিনার আকাশে একটু বৃষ্টি হয়েছে, এই জন্য খেজুরগুলো ভিজে গেছে। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আমি নবীও মদিনাতে ছিলাম, আজকে মদিনার আকাশে বৃষ্টি হয় নাই, তুমি মিথ্যা কথা বলতেছো। মাঙ্গসা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, সে আমার দলভুক্ত হতে পারে। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, দুধে পানি মিশানো জায়েজ না হারাম? জায়েজ না হারাম? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার মহিলা ডেকে বলে, মেয়ে রে, এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা দেখতেছে। মেয়েটা ডেকে বলে, মা, ও মা, খলিফার চোখকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার মালিক, খলিফার মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। রাতের বেলাও কার ভয়ে দুধে পানি মিশায় না? কার ভয়ে দুধে পানি মিশায় না? এ বাজার কত চালাকটা উঠবাটপার নামে গেছে। বগুড়া শহরে একজন দুধ ব্যবসায়ী, ওকে বললাম, ভাই তুমি কি দুধে পানি মিশাও? কয়, না হুজুর, না, আমি এগুলো কাজ করি না, অনেকদিন আগে বাদ দিয়েছি। তবে সিস্টেমটা উল্টো। সেটা হলো কি, আমি এক গাবলার ভিতরে পানি রাখি, এরপরে আমি দুধটা পানির ভিতরে ঢেলে দেই। মানে যখন বলি দুধে পানি মিশাইছো, আমি বলি না, আমি দুধে পানি মিশাই নাই, আমি তো পানির ভিতরে দুধ মিশাইছি। কি চালাক চিন্তা করছেন, কত বড় বাটপার, কথা কন নাকি আপনারা? এরকম চালাক আছে না নাই? হে বাজান গো, আমার মন খারাপ করবেন না। হযরত ওমর ফারুক যখন শুনতে পাইলেন, মেয়েটা ডেকে বলে, মা, খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু খলিফার মালিক আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক তরবারি নিয়ে মারছে বাড়িতে দৌড়। ডেকে বলে, আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, ছেলেরে বিয়া করাইবা নাকি? সুবহানাল্লাহ। এই মেয়ে কতটা সুন্দরী হযরত ওমর ফারুক কি দেখেছেন? কত টাকার মালিক দেখেছেন? অভাবের কারণে দুধে পানি মিশাচ্ছে, তার মানে কি টাকা আছে? এর সম্পদ আছে? নাই।
কিন্তু হযরত ওমর ফারুক এই মেয়েটাকে ছেলের বউ হিসাবে চয়েস করলেন, কারণ এই মেয়ের ভিতরে একটা দামি সম্পদ আছে যেটা সবার মাঝে থাকে না, তার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া, পরহেজগারিতা। বলেন সুবহানাল্লাহ। এমন পরহেজগার মেয়ে যদি ছেলের বউ হয়, ছেলেও সুখে থাকবে, শ্বশুর শাশুড়ি ভালো। কথা কন না কেন? আর আমরা ছেলের বউ চয়েস করি মডার্ন দেইখা, ডিজিটাল দেইখা। কথা কন না কেন? আগেকার মুরব্বীরা ছেলের বউ চয়েস করতে যা বলতো, মা তুমি কি নামাজ পড়ো, তুমি কি কোরআন পড়ো, তুমি কি পর্দা করো। আগেকার চাচারা এই প্রশ্ন করতো, এখনকার ডিজিটাল বাবারা প্রশ্ন করে, এই মেয়ে তুমি কি একটু গান গাইতে পারো? কেন তোমার বাড়িতে কি রুনাই লালা শিল্পীর দরকার? এ কথা কন না কেন? যা বলে তুমি কি নাচতে পারো? কেন নাচনি অলি খুঁজতেছো? বাড়িতে কি যাত্রা পালা দিবা নাকি? এ কথা কন না কেন? ডিজিটাল প্রশ্ন, ডিজিটাল প্রশ্ন। মা তুমি কি অঙ্ক জানো, তুমি কি ইংরেজি পারো? ও মা তুমি কি একটু সারে গামা পানি ধাক্কা কা জানো? আজকে এগুলো প্রশ্ন করা হয়। কথা ঠিক কি না? আছে না নাই? আমি বলতেছি বর্তমান যুগে মেয়েদেরকে আমরা যেরকম বলি, মা তুমি কি করো, তুমি পড়ো কিনা, লিখতে জানো কিনা, পড়তে জানো কিনা, হাসো, চুল দেখে, দাঁত দেখে, দুই পা কদম হাইটে দেখে, এরকম কইরা যাচাই বাছাই করে মনে হয় কোরবানি গরু কিনবার গেছে। এইভাবে যে ওই মহিলাটাকে দেখা হয়, ঠিক ছেলেরও ইন্টারভিউ নেয়, ছেলে তুমি কি নামাজ পড়ো, তুমি কি মসজিদে যাও, নামাজ কয় রাকাত বলো। এইভাবে ছেলেরও ইন্টারভিউ নেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? খালি মেয়েকে প্রশ্ন করলে হবে না, এখন ছেলেকে প্রশ্ন করা লাগবে। কারণ আপনি আপনার ছেলের জন্য যেমন নেককার মেয়ে চয়েস করতেছেন, ঠিক আপনার মেয়ের জন্য একটা নেককার ছেলে, দিনদার ছেলেও চয়েস করা দরকার। যার তার হাতে মেয়ে তুলে দেন না, পরে 2 দিন যৌতুকের টাকার জন্য পিঠায় বাড়িতে পাঠায় দেবে। কথা কন না? এই জন্য ছেলেদেরও ইন্টারভিউ নেওয়া লাগবে। আমি এক জায়গায় বিয়ে পড়াইতেছি, ছেলেরা জিজ্ঞাসা করছে, এই ছেলে তুমি সূরা ফাতিহা জানো? ওর চোখ মুখ ঘামে গেছে। সাথে ওই যে দুলে ভাই থাকে সাহায্যকারী, ডেকে বলতেছে, হুজুর এরে সূরা ফাতিহা ধরেন না। আপনি বলেন তো আপনারা বিয়ে পড়ালে মানুষ দেয় কত? আমি বলি 500, 1000, কেউ খুশি হলে 2000 দেয়। হুজুর আমরাও 2000 দেবো, তাও বিয়েটা ভেঙে দিই না। ও তো সূরা ফাতিহা জানে না, আমরাও জানি না। আছে না নাই? আছে না নাই? বিয়ে করবে গেছে, সূরা ফাতিহা জানে না, এরকম ছেলে আছে না নাই? এক ছেলে আমার খুবই ভক্ত, বগুড়া মাটির ডালিতে ওর বসবাস, মাতির হোটেলে চাটা বানায়, এরকম ছেলে প্রতিদিন আমার অর্শনে। আমার এই ছেলে বিয়ে করেছিস? কয় হ্যাঁ হুজুর বিয়ে করছি। তো বাচ্চা কাচ্চা কয়জন? কয় 3 জন। তাই বলে স্ত্রী সহবাসের একটা দোয়া আছে জানিস? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। মানে এত ব্যস্ত দোয়া পড়ার কথা মনে থাকে না। কথা ঠিক কি না? এরকম ছেলে মেয়েও আছে না নাই? মন খারাপ করবেন না বাজান। এই জন্য ছেলের বউ মডার্ন চয়েস করলে হবে না। মেয়েটা অটোতে সইরা চুল খুলে বেপরদায় কলেজে যাইতেছে, আপনি রাস্তার মধ্যে দেখে চয়েস করতেছেন, বাপরে বাপ এরে আমার আব্দুল করিমের কথা বলা, আব্দুল করিমের বউ বানাবো, এই কথা চিন্তা ভাবনা করে ওই বেপরদা চলা মেয়েটাকে বাড়িতে বউ বানায় নিয়ে আসলেন। বলেন তো ওই মেয়েটা ঘরে আসার পরে আপনাকে কি ভাত রান্না করে খাওয়াবে? দুই একটা কথা যদি বেশি বলেন, এই মুরব্বি চুপ করেন, আপনি বেশি কথা বলেন না। কথা কর না কেন? শ্বশুরকে ধমক দিবে, এমন ধমক দেবে 2-4 দিন আপনারা দেখতে দেখতে বিরক্ত হইয়া রাগ করে বলা যায় না, বৃদ্ধাশ্রমে পাঠাইয়াও দিতে পারে। এই জন্য বাজান, যেই মেয়েটা কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, যেই জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ওই জবান দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালিগালাজ করবে না, খারাপ ব্যবহার করবে না। আর ওইরকম মডার্ন বউ নিয়ে আসলে ঝাঁটা দিয়া পিটাবে, ভাত রান্না করে খাওয়াবে। কথা কর না কেন? রাগ করতেছেন মনে হয়? হযরত ওমর ফারুক ছেলের বউ যা থেকে চয়েস করতেছেন, আপনার আমার ছেলের বউ তাই দেখে চয়েস করার দরকার আছে না নাই? 1 নাম্বার দেখা লাগবে মেয়েটার তাকওয়া আছে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা। কথা কর না কেন? আর ওই মেয়ের পর্দা দেখার আগে ওর নানির পর্দা দেখা লাগবে, ওর নানির পর্দা দেখার পর ওর মায়ের পর্দা দেখা লাগবে, এরপরে ওই মেয়ের পর্দা দেখা লাগবে। কারণ গাছের গোড়া থেকেই তো মাথা পর্যন্ত ডালপালা বের হয়। কথা কর না কেন? তো গোড়া হলো ওর নানি, আর নানির যদি বোরকা ঠিক থাকে, পর্দা ঠিক থাকে, তাহলে ওর মায়েরও ঠিক আছে আর মেয়েরও ঠিক থাকে। কথা কয় না কেন? যুবক পাগল হোস না, বেপরদায় চলা মেয়েকে বিবাহ করা শান্তি পাবা না জীবনে। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন।
লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না, রাত্রি অনেক গভীর হয়ে যাবে। সংক্ষিপ্ত কথা যেভাবে বলতে চাচ্ছিলাম বাজান, ওই মেয়েটা দুধের ভিতরে পানি মিশায় না, আল্লাহর ভয়ে। এরকম ঈমান আপনার আমার থাকার দরকার আছে না? না। হযরত ওমর ফারুক পথ চলতেছেন বাজান, পথ চলতে চলতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে, যুবক রে, এত রাত্রি বেলায় কেন তুমি একা একা দাঁড়িয়ে আছো? যুবকটা ডেকে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, হে যুবক, তুমি সাবধানে কথা বলো। যেই উমরের নাম শুনলে বাঘের ছাগল এক ঘাটে পানি খায়। যে উমর পথ দিয়ে, যেই পথ দিয়ে হেঁটে যায়, ওই পথ দিয়ে 40 দিন শয়তান ওই পথ দিয়ে পথ চলার সাহস পায় না। আর সেই উমর রানী খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যে একটা শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে, তুমি এই কথা কিভাবে বলতে পারো? ডেকে বলে, খলিফা, বিশ্বাস না হলে আপনার বাড়িতে গিয়ে যায় দেখেন, আমি যা বললাম কথাটা সত্য, ঘটনা সত্য। এইবারে এক পা দুপা করে যখন খলিফা বাড়ির দিকে রওনা করে, যুবক ডেকে বলে, খলিফা, যদি আপনি আসামি খুঁজে না পান, ওই প্যাকেটের ভিতরে দেখবেন একখানা চিঠি লেখা আছে। ওই চিঠির ভিতরে হত্যাকারী সম্পর্কে সামান্য তথ্য দেওয়া আছে। এইবার হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন, লোকজনকে ডেকে বলে, পুরো বাড়ি তল্লাশি চালাও, অভিযান চালাও। এইবার পুরো বাড়ি তল্লাশি চালানো হলো, অভিযান চালানো হলো বাজান। অভিযান চালাইয়া তল্লাশি কইরা একটা রক্তাক্ত প্যাকেট খলিফার সামনে হাজির করা হলো। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার যখন প্যাকেটটা খোলা হলো, মাজান গো আমার তাকায়া দেখে, এক নয় দুই নয়, কে বা কারা জানো একটা ছোট্ট শিশুকে 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক ছোট্ট শিশুর লাশ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আর ডেকে বলতেছেন, আল্লাহ, কার হৃদয় এত বড় নিঠুর, কে এত বড় নির্দয়া পাষাণ? কি ছিল এই শিশুর অপরাধ, কেন তাকে 12 টুকরো করা হয়েছে? হযরত ওমর ফারুক ডেকে বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই লাশের হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। আল্লাহু আকবার বলেন। এক করতেছেন মনে হয়। আমাদের সমাজে কত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বাজান, গোয়ার পাট খেতে লাশ পাওয়া যায়, ডাস্টবিনে লাশ পাওয়া যায়, এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, বিচার করার কেউ নাই। হত্যার দাবিতে এই যে বাজান আমার বিচারের দাবিতে মার্ডারের, এ ভাই কি কিচ্ছু না, সব করে বসে থাকেন। যারা পরে আসতেছে বিরাট বড় আল্লাহর ওয়ালা আসতেছে নাকি, ওয়াজের মাঝে ডিস্টার্ব আছে, আপনি বারবার হাত নাড়াতেছেন, এটা চিল্লাপাল্লা করার আমার ওয়াজ এলোমেলো হয়েছে। দেখতেছেন না জড়তা আসতেছে, কেন? কারণ আপনাদের এই অঙ্গি ভঙ্গি দেখতেছি আমার জড়তা আসতেছে। একটু পিছনে যান, একটু পিছনে, বাস একটু ফাঁকা বসেন, কেউ কিছু বলার দরকার নাই। যারা আসতেছে আসুক, আমার কি নতুন করে তাদের জায়গা তৈরি করে দিতে হবে? দরকার নেই। যারা বসে আছে এই মানুষগুলো কষ্ট দেওয়া যায় না, চুপচাপ থাকেন, চুপচাপ থাকেন, যে যেখানে জায়গা পাবে দাঁড়িয়ে থাকবে, কোনো সমস্যা নেই, কারণ ওদের কাম শেষ হয়ে গেছে, ওরা এখন আসবে। আবার ওদিক যাবো না, চাষ আবার খেপেছে, আমি আর ওদিক যাবো না, আমার চাষ আছে, আমি কথা দিছি, তাই না বা? কথা তো কথাই, ঠিক না বা? ওদের জন্য আমার অত জায়গা পাওয়ার দরকার নেই। খবরদার, আর একবার যদি কেউ চাপানের কথা কছেন, মাইক ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবো, কোনো চাপাচাপি করা যাবে না। যে যে জায়গাত আছে জায়গায় বসে কাম সারা লাগবে আজকে। লিল্লাহি তাকবীর। রাগ করেন না বাজান, মন খারাপ করেন না, সামনের দিকে যায়। আমাদের সমাজে মার্ডার হয়, হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, ওই যে আয়াত নামের শিশুকে 6 টুকরা করা হলো। এই সমাজে কত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, বিচার পাওয়া যায়। বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে, রাজপথে মিছিল মিটিং করা লাগে, টেলিভিশন পেপার পত্রিকায় নিউজ প্রচার হয়। 2 মাস 3 মাস আন্দোলন করার পরে ওপরে যারা নেতা আছে তারা বলতেছে বিষয়টা ভেবে দেখতেছি, এতদিন কি ঘুমাইছিলে? কথা কন না কেন? কত হত্যাকাণ্ড ঘটতেছে, বিচারের মতো বিচার হচ্ছে না, এই জন্য সমাজ পরিবর্তন হচ্ছে না। আল্লাহর আইন দিয়া চোর, ডাকাত, ধর্ষণ, লুটপাট যারা করে, যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, যারা ধর্ষক, যারা খুনি, যারা আসামি, এদের বিচার যতদিন না আল্লাহর আইন দিয়ে না করবেন ততদিন এই সমাজ পরিবর্তন করা সম্ভব হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না। 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। লাগবে কার আইন? আল্লাহ।
মানুষের তৈরি করে আইন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য আজকে পুরো পৃথিবীতে অশান্তির আগুন দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতেছে। এই অশান্ত সমাজকে শান্ত করতে পারে একমাত্র আল্লাহর কোরআনের বিধান। আল্লাহর কোরআনের বিধান চালু না হওয়া পর্যন্ত এই সমাজের অশান্তি দূরীভূত হবে না। কথা বল ঠিক কিনা? এই ট্যাবলেট পিচ্ছিরা গল্প করবে আর সময় না, চুপচাপ বসে থাক, দুইজন দুই মুড়ে যান। কি করবেন কোন? তো আজ তো জ্বালাই পড়ে গেছি, ওই পিচ্ছিরা গল্প করতেছে। জি না, ওই ওয়াজ করছি না, কোনো আগে আগে চলবে না। আমি আগেনের কথা আজকে কমই না। এতে মাহফিল কমিটি আমাকে যদি পিটায় তাও আমি কমো না। আমার চাচার কাছে আমি ওয়াদা দিছি। হ্যাঁ, আমি আমার চাচার কাছে ওয়াদাবদ্ধ। আপনারা জায়গা তৈরি করে বসেন, আপনাদের এলাকা আপনারা জায়গা তৈরি করে বসতে পারেন না, আমারে কনকে আমি আর বলতে পারবো না। চাচা সামনের দিকে যাবে, মন খারাপ করছেন? তাহলে হযরত ওমর ফারুক শপথ গ্রহণ করলেন, আমি এই 12 টুকরো লাশের বিচার করে তারপরে শান্ত হব। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলতেছে, দেখো তো প্যাকেটের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। এইবার প্যাকেট খুঁজতে খুঁজতে ছোট্ট একটা চিরকুট পাওয়া গেল। ওই চিঠির ভিতরে 2টা লাইন কথা লেখা আছে। 1 নাম্বার পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 44 নাম্বার আয়াতের শেষের অংশ লেখা আছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। লেখা আছে, খলিফা যদি আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করেন না, যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা হলো কাফের। ওরা কি? তাই না হুজুর? হুজুর বলতেছে ঠিক আছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না এরা হলো কাফের। আবার একই সূরার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ওরা হলো জালেম। আবার একই সূরাতে আল্লাহ বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন মোতাবেক বিচার ফয়সালা করে না, আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, ওরা হলো পাপাচারী। এক জায়গায় বললেন কাফের, এক জায়গায় বললেন জালেম, আর এক জায়গায় বললেন কি পাপাচারী। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়? মন খারাপ করেন না বাজান, সামনের দিকে যাই। এইবার হযরত ওমর ফারুক বলা হয়েছে, খলিফা আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফরি করলেন। কত বড় একটা হুমকি খলিফাকে দেওয়া হয়েছে। হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। চতুর্দিকে লোকজন গোপনে গোপনে পাঠায়া দিলেন, দেখো তো এই হত্যাকাণ্ডের ঘটনা কে ঘটাইছে, কোনো সূত্রপাত উদ্ঘাটন করা যায় কিনা, এই হত্যার কোনো তথ্য পাওয়া যায় কিনা। বেশ কয়েকদিন খোঁজা হলো, কোথাও কোনো আসামি খুঁজে পাওয়া গেল না। এইবার ওই সিটের ভিতরে 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা আপনি যদি হত্যাকাণ্ডের আসামি খুঁজে না পান, আপনার বাড়ি যে দাসী আছে তার একটু বিষয়টা নিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, সে সামান্য হলেও কিছু তথ্য আপনাকে দিতে পারবে। এইবারে দাসীকে হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, দাসী এইদিকে আসো, এই লাশের হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কতটুকু জানো, কি কি জানো, যা বলবা সত্য বলবা। দাসী ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি যা বলবো সত্য বলবো, এক বিন্দু মিথ্যা কথা বলবো না। কারণ নেতা যদি ভালো হয় জনগণ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নেতাও ভালো, জনগণও ভালো। এইবার দাসী ডেকে বলে, খলিফা আপনি যখন বাড়ির বাহিরে যান প্রতিদিনের মতো আমি দরজা লাগাইতে যাই। সেদিন দরজা লাগাইতে গিয়ে দেখি এত সুন্দর একটা মহিলা, হুরে মদিনা বললেও ভুল হবে না, ওই মেয়েটা এই রক্তাক্ত প্যাকেট নেই বাড়ির ভিতরে ঢুকেছে। এরপরে প্যাকেটটা রেখে 1 পা 2 পা করে মেয়েটা যখন রওনা করলো, মেয়েটার পেছনে পেছনে আমিও গেলাম, ফলো করতে করতে গেলাম। এইবার পেছনে পেছনে যাইতে যাইতে দেখি ওই যে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা কুটির ঘর আছে। ওই ঘরে মেয়েটা প্রবেশ করলো। আমি এতটুকুই জানি, যদি আপনি এই লাশের সঠিক হত্যাকারীকে খুঁজতে চান, বিচার করতে চান, সঠিক হত্যার বিষয়টা উন্মোচন করতে চান, এই গোপন তথ্য আপনি যদি জাতির সামনে ফাঁস করতে চান, তাহলে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে ওই মেয়েটা বলতে পারবে
করবে এই লাশের হত্যাকারীকে, কে জন্ম দিয়েছে সন্তান, কেনই বা তাকে হত্যা করা হলো, এই বিষয়টা ওই মহিলাই জানে। এই দাসীর কাছে এই তথ্য পাওয়া মাত্রই হযরত ওমর ফারুক লোকজন নিয়ে চলে গেলেন, পুরো বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন। এইবার দরজায় যা নক করে, এই বাড়ির ভিতরে কে আছো, দরজা খোলো। রাগ করতেছে। এইবার হযরত ওমর ফারুক এই বাড়িতে যাওয়ার পরে ঘটনা কি ঘটে শুনবেন না? কারা কারা শুনবেন দেখে তো দুই হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে ভাইরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কথা কর না কে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সঠিক কথা বলো, সত্য কথা বলো। ঈমানদার মিথ্যাবাদী হতে পারে না। ঈমানদাররা সত্য কথা বলবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয় আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তর আল্লাহর ভয়ে কাঁপে, যার অন্তর রবের নাম শুনলে অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, মালিকের ভয় পয়দা হয়, ওই অন্তরওয়ালা মানুষ কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। তাহলে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে সুদের টাকা নাড়তে পারে, সুদের লেনদেন করতে পারে, ঘুষের লেনদেন করতে পারে, মাতা পিতাকে কষ্ট দিতে পারে, স্ত্রীকে কষ্ট দিতে পারে, সন্তানদের কষ্ট দিতে পারে। আমি খালি বলবো, আপনারা খালি না বলবেন। প্রতিবেশীকে কষ্ট দিতে পারে, আত্মীয় স্বজনকে কষ্ট দিতে পারে, মানুষের উপরে জুলুম করতে পারে, কাউকে জোর করে হত্যা করতে পারে, কাউকে ধর্ষণ করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি খাদ্যে ভেজাল দিতে পারে, ওজনে কম দিতে পারে, দুধে পানি মিশাইতে পারে, জমির আল ঠেলে জমি বাড়াইতে পারে। 3 বার হজ করছে ত্রিপল হাজি, এরপরে টুপি মাথার দিয়ে জমির আল এমন কায়দায় কাটে মনে হয় কাটিং মাস্টার। এ কথা কর না কেন? জমির আল কাটে কাটে মনে হয় ফুলসিরাত বানাছে, আছে না নাই? যারা এই জমিনে 1 বিঘা জায়গা জোরপূর্বক দখল করবে, 7 তবক জমিন বেরি বানায় হাসরের ময়দানে তার গলায় ঝুলাইয়া দিবে আল্লাহ। খবরদার জমির আল ঠেলাঠেলি করবেন, এটা মারাত্মক অপরাধ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে এক কথায় যদি আপনি আমি ঈমানদার হই, আপনি আমি কখনো গুনাহের কাজ করতে পারি না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ করতে পারে? সে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকবে, সকল গুনাহ থেকে মুক্ত থাকবে। সে আল্লাহর ভয়ে গুনাহ করার আগে 1000 বার চিন্তা করে ফিরে আসবে। কথা ঠিক কি না? আপনি আমি যা করতেছি সব দেখতেছেন কি? সব দেখতেছেন কি? এখন দিনের আলোতে গুনাহ করি, রাতের আধারে গুনাহ করি, গোপনে গুনাহ করি আর প্রকাশ্যে গুনাহ করি, সব কিছু আল্লাহ পাক দেখতেছেন। আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। আপনার কৃতকর্মের জবাব একদিন আপনাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আপনার কর্মকাণ্ডের হিসাব আপনার ছেলে মেয়ে দেবে না, বিবি দেবে না, সন্তান দেবে না। কর্ম যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাথ। বিশ্বাস নাই মরিয়া দেখো। তা আপনি আমি এই জীবনে যা করি প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করে রাখতেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক সদা সর্বদাই আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, তার এই কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। সরকারে যেরকম গোয়েন্দা বাহিনী থাকে, ডিবি থাকে, সিআইডি থাকে, আল্লাহর এরকম সিআইডি ফেরেশতা আছে। রাত 2টার দিকে জঙ্গলে বৈশা একটা নারীর হাত ধরে গল্প করেছিস যুবক, আল্লাহ দেখেছে। কার জানালার পাশে রাতে 2টার দিকে দাঁড়ায় গল্প করেছো, আল্লাহ দেখে নাই?
কোন হোটেলে গুনাহ করেছো, কোন পার্কের চিপায় গুনাহ করেছো, দিনের আলোতে গুনাহ করেছো, রাতের আধারে গুনাহ করেছো, বিয়ের আগে কোন নারীর হাত স্পর্শ করেছো, কি মনে করেছো লেখা হয়নি? লেখা হয়নি? আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রিপোর্ট করা হচ্ছে। আরে আমল নামায় একদিন আল্লাহ হাতে ধরায় দিবেন, আর আল্লাহ বলবেন এই করো কিতাব আঁকা, তোমার কিতাব আজকে তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই আমল নামার কিতাব আপনি আমি হাতে পাবো, আর অবাক হয়ে বলবো মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথা লেখাও বাদ যায় নাই। কথা কম না কে? চাচা মন খারাপ করেন না, যারা আজকে কোরআনের মাহফিলে বসেছে ওইটাও লেখা হয়েছে, যারা টেলিভিশনের পর্দায় বসেছে ওইটাও লেখা হয়েছে, যারা কোরআনকে ভালোবেসে এই জায়গায় বসেছে আল্লাহর ফেরেশতারা সেইটাও দেখেছে লিখেছে, আবার যারা ওই জায়গায় বসে খেলা দেখেছে ওইটাও লিখেছে। মাপ নাই, মাপ নাই। তোর কবরে ফুটবল খেলা হবি, খালি ঢুকে দেখ ফেরেশতারা কেমনে গোল দিয়ে টের পাবি, এমন পিটান পিটাবে তোর 14 গোষ্ঠী নাম ভুলে দেবে। কথা ঠিক কি না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কর আমিন। হারাম আছে যেখানে মুসলমান যেতে পারে সেখানে, গুনাহ আছে যেখানে মুসলমান নাই। আমরা ঈমানদার, আমরা আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার যে বিষয়টা উপস্থাপন করতে চাইলাম আল্লাহর ভয়, তাহলে আমরা কি আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে রাজি আছি? মুসলমান রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা দু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলের দিলের ভিতরে মালিকের ভয় পয়দা করে দেন, চিল্লা কোন আমিন। হাত নামান। এইবার 2 নাম্বার ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার বল। আমার আল্লাহ বলেন যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, সবর করার দরকার আছে না নাই? বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা সবরকারী ধৈর্যশীল বান্দা তাদেরকে পছন্দ করেন কে? তাদেরকে ভালোবাসেন কে? এই জায়গা আল্লাহ পাক বলতেছেন ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। বিপদ আপদ মুসিবতে যারা সবর করে, ধৈর্য ধারণ করে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান, কতটা ধৈর্যশীল মুমিন। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের নাম হলো সবর করা, ধৈর্য ধারণ করা, ধৈর্যশীল হওয়া। কথা কয় না কে? সবর না করলে আপনি জীবনে সফল হতে পারবেন না, ধৈর্য ধারণ না করলে চূড়ান্ত জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। ধৈর্য আছে যেখানে সফলতা আছে, যে কোনো কাজে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কতটা ধৈর্যশীল হব, কতটা সবর করব, হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে সংক্ষিপ্ত একটি কথা তুলে ধরতে চাই। কষ্ট হবে আপনাদের? খারাপ লাগতেছে? দোয়া করে দেব নাকি বলেন? লিল্লাহি তাকবীর। অনেকে মুখ খোলেন, আল্লাহু আকবার বললে কি সব হয় না? গুনাহ হয়। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যে জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। লিল্লাহি তাকবীর। এরপরেও যারা জবান খুলিনি, মুখ খুলিনি, আল্লাহ দেখেনি? দেখেছে। তো যেই জবান দিয়ে আল্লাহু আকবার বলেন না, ওই জবান দিয়ে কালেমা কেমনে আসবে? আল্লাহু আকবার মানে কে বড়? কে সর্বশ্রেষ্ঠ? লিল্লাহি তাকবীর। ইমানদার হয়ে থাকলে এটা ইমানি আওয়াজ, এটা কারো বাপদাদার দলীয় স্লোগান না, এটা মুসলমানকে জাগানোর স্লোগান, এটা মুসলমানের হাজারো যুদ্ধে বিজয় লাভ করার স্লোগান। কথা বলে ঠিক কিনা? ঘুমান্ত মুসলমানকে জাগানোর স্লোগান, বাতিলদেরকে ময়দান থেকে তাড়ানোর স্লোগান, নারায়ে তাকবীর। এই জন্য তো এই স্লোগান নিয়ে ওদের এত চুলকানি। মনে রাখবেন, আপনি সুবহানাল্লাহ বসে বসে জিকির করবেন, শয়তান এসে মাথা ঝুঁকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলবেন, শয়তান এসে কবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান বলবে এতক্ষণ ভালোই ছিল। এই কথা বলে দৌড় মারবে ওরা আপনার কাছে, কারণ শয়তান আল্লাহু আকবার স্লোগান কথা কয় না। হুজুর কথা ঠিক আছে বা, কারণ যখনই আল্লাহু আকবার বলবেন তখনই শয়তান আপনার কাছ থেকে বলবে এতক্ষণ বন্ধু ছিল, এখন তুই আমার শত্রু হয়ে গেলি। এই জন্য আল্লাহু আকবারের জোরে আওয়াজ দেন, আপাতত এই গ্রাম থেকে চলে যাক। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আওয়াজ দিয়েছেন।
আল্লাহ যেন আপনাদের সবাইকে মৃত্যুকালীন কালিমা তৈয়বা জবানে জারি করে দেন, জোরে কোন আমিন। বলে ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে কতটা ধৈর্য ধারণ করব। আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে সামান্য হলে একটু তুলে ধরি, কষ্ট হবে আপনাদের? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সব সময় আল্লাহর জিকির করেন, সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তাকে পরীক্ষা করতেছেন আমার মালিক। দেহের ভিতরে আল্লাহ এমন একটা ঘা দিলেন, ঘা তাফসীর কারকে লিখেছেন কুষ্ঠরোগ, আবার অনেকে বলেছেন পসারি জাতীয় এক ধরনের ঘা শরীরের ভিতরে, পুরোটা শরীরে ঘা, পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে ঘা। আল্লাহর পয়গম্বর 1 নয় 2 নয় 18 বছর অসুস্থ ছিলেন। কয় বছর? আর আপনি আমি এমন মুসলমান, আপনি আমি একটু নামাজ পড়ি, আল্লাহ যদি 2-3 দিন জ্বর সর্দি কাজ দেয়, এমন রাগ করে কথা বলে আল্লাহ আমারই দেখেন আর কাউরে দেখেন না, এ কথা কোন না কেন? আছে না নাই? আছে না নাই? ও চাচা, আল্লাহ আপনাকে আমাকে ছোট ছোট বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করে। বান্দাকে একটু অসুখ দিলাম, একটু বিপদ দিলাম, একটু মুসিবত দিলাম, দেখি তো বান্দা আমার শুকরিয়া আদায় করে নাকি আমার উপরে রাগ করে, মন খারাপ করে। আল্লাহ আপনার আমার ঈমানটাকে পরীক্ষা করে। যার বালা মুসিবত যত বেশি তার ঈমানটা তত মজবুত হবে, যদি সে ধৈর্যশীল সবরকারী পরীক্ষা দেওয়ার মতো বান্দা হয়। কথাটা ঠিক কি না? আপনার 2-3 দিন জ্বর হয়েছে, সমস্যা কি? কোনো টেনশন নেই, আল্লাহ ভালো করে দেবে, সবর করেন। যত বিপদ মুসিবত আসবে তত বেশি জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমারে এই হালতে রেখেছো, আমি মন খারাপ করি না, আমি আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব শেষ, নিঃস্ব। আছেন শুধু একমাত্র স্ত্রী, নাম হলো রহিমা। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকা পরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। সুবহানাল্লাহ। 18 বছর স্বামী অসুস্থ, সেবা করেছেন, ফেলায়া যায় নাই। এখনকার ডিজিটাল মা বোন হলে 18 বছর স্বামীর সেবা করবি চাচা? কথা কন না কে? আরে কত স্বামী 6 মাস 3 মাস 1 বছর অসুস্থ থাকে, টের পান নাই? টের পান নাই? স্বামী 6 মাস বা 1 বছর অসুস্থ, ওই স্ত্রী স্বামীর ঔষধ খাওয়ায়, বলে ধরেন ঔষধটা খায় আমাকে উদ্ধার করেন। চাকরানি পাচ্ছেন, দাসী পাচ্ছেন, এমন মরণের রোগ দিয়েছে আল্লাহ, মরেও না, রাস্তাও ছাড়ে না। ঔষধও খাওয়ায়, আবার স্বামীকে মরার দোয়াও করে। এরকম মহিলা ফরিদপুরে না থাকলে ভারতে আছে। এ কথা কন না কে? আরে ভাই আপনাদের কথা কি বলবো, আমি এরকম ওয়াজ করে যাই যদি বলি স্ত্রীকে একটু ক্লান্ত, শরীর ভাল লাগতেছে না, শরীর আর চলতেছে না। তোমার শরীর আল্লাহবান কোন তুলে দেবান আছে, নরম শরীর, 2 দিন 3 দিন সফর করে একটা কুতাকুতি শুরু করতে। আমার ঘরের খবর এই, বুঝতে পারছেন? আর যদি 2-1 দিন আমার জ্বর সর্দি কাশ হয়ে বাড়িতে বসে আছে তো গেছে। ওনাদের কথা শুনতে শুনতে আমার জীবন শেষ। কথা কন না কেন? ভদ্র মহিলা কি যে কবে হুঁশ পাবে না। যদি বলে একটু গরম পানি এনে দাও, দিচ্ছি, থামেন। কথা কন না কেন? তাহলে আমাদের ঘরে এরকম আছে না নাই? কথা কন আছে না নাই? শান্তি নাই চাচা, ঘরেও জ্বালা বাহিরে জ্বালা, জীবনটা ফালা ফালা, এ দুঃখ রাখার আর জায়গা নেই। কথা কন ঠিক কি না? মন খারাপ করেন না, কষ্ট মনে নেবেন না বাজান। অনেকে বলতেছে হুজুর মানে স্ত্রীর বদনাম করতেছেন না, আমার স্ত্রী কথা বলে দুনিয়ার মানুষকে সংশোধন করার জন্য বলতেছি। ঘরের অবস্থা সবার একই, এটা উদাহরণ। এটা কি? আমার বিবি ভালো আলহামদুলিল্লাহ, 2-1টা ওইরকম করবি। কথা কন না, একটু সেবা করতে করতে 2 দিন বকা দেবে না? দিতেই পারে, মানে নেওয়া লাগবে রে ভাই, ওরাও মানুষ আমরাও মানুষ। বাচ্চা কাচ্চার ঝুট ঝামেলা, রান্না বান্না কত কষ্টে থাকে। কথা কন না কেন? মন খারাপ করতেছেন? চলেন বাজান সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। 18 বছর স্বামী অসুস্থ, ফেলায় যায় নাই, কিন্তু ডিজিটাল মডার্ন মা হলে 18 বছর যদি স্বামী কারো অসুস্থ হয়ে থাকতো, ওই স্বামী 18 বছর সুস্থ হয়ে দেখতো ওই বিবি অন্য কারো সংসার করে 3 বাচ্চার মা হয়ে গেছে। এখন
এখনকার যে মা বোন 18 বছর স্বামী ধরে পড়ে থাকবি, ওই রকম দরদি রহিমা বউ কয়জনের ভাগ্যে জুটছে? এ কথা কন না আপনি। এই রহিমা একদিন শয়তান যুবকের সুরতে রাস্তা আটকাইছে, দেখে বলতেছে, রহিমা এই অসুস্থ আইয়ুবের সেবা করে তোমার কি লাভ? তুমি একটা স্বামী ধরো, নতুন জীবন উপভোগ করো, যাও তুমি বিয়ে করো, বিয়ে করে সুখী হও। এই কথা বলেছে যুবকের সুরতে ইবলিশ শয়তান। আবার এই কথা শুনে সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের কাছে যায়, বলে, ও স্বামী, রাস্তার মধ্যে একজন যুবক আমারে ডেকে বলে, কি লাভ অসুস্থ স্বামীর সেবা করে, নতুন একটা স্বামী ধইরা জীবনকে উপভোগ করো। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওইটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিশ শয়তান। কোন শয়তান? ইবলিশ শয়তান তোমার ওয়াসওয়াসা দিয়েছে। তাহলে রাস্তার মধ্যে যুবকের সুরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে ধোঁকা দেয় শয়তান। সেই কথা আবার স্বামীর কানে কথা কন না কেন পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার মা বোন হলে রাস্তাঘাটে কোনো পুরুষের সাথে দেখা হলে, পরিচয় হলে সেই কথা কি স্বামীর কানে দেয়? বরঞ্চ ওই ছেলের নাম্বার নিয়ে এসে বাড়িতে রাখে। স্বামী যখন বাড়িতে থাকে না, সুযোগ পাইলে ওই ছেলেরে কল দেয়, হ্যালো চিনেছেন আমাকে? আমি তো সেই ওই যে বাস স্ট্যান্ডে দেখা হলো বলমারিতে, আমি তোমার সেই লাকি ভাবি। এ কথা কর না কে? এরকম পরকিয়া প্রেম করা বউ আমাদের দুই একজনের ঘরে আছে না নাই? স্বামীকেও ঠিক রাখে, আবার পরকিয়ার পুরুষকেও ঠিক রাখে। মা, এই জীবন যৌবন বেশি দিনের না, মইরে গেলে টের পাইবা। কথা কন না কেন? খবর আছে। এই জন্য পরকিয়া প্রেম করা যাবে না। এটা করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাইরাস। এই ভাইরাসের কারণে অনেক দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিচ্ছে। কথা ঠিক কিনা? যুবক হোক আর যুবতী হোক, এই পরকিয়ার প্রেম থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আরে জোরে বলেন আমিন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, কোনদিন আল্লাহর কাছে কোনো কিছু বললেন না। 18 বছর রোগে আক্রান্ত আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমি তোমার মতো মালিকের জিকির করি, গোলামি করি। আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে যখন ঘা ধইরা গেছে, জিহ্বাটা নাড়াইতে গিয়ে কষ্ট হয়। বলেন তো বাজার, জিহ্বায় যদি ঘা ধইরা যায়, ওই জিহ্বাটা নাড়াইতে ব্যথা লাগে কি না? এত রোগে আক্রান্ত, তবু জিকির বন্ধ করে নাই। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার ভিতরে যখন ঘা ধইরা গেছে, ওই জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর জিকির করে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি 18টা বছর অসুস্থ, কোনদিন আপনার কাছে কিছুই বলি নাই। আমার আল্লাহ বলেন, আইয়ুবা ইয নাদা রাব্বাহু, স্মরণ করো আইয়ুবের কথা। যখন আইয়ুব আলাইহিস সালাম আবার আল্লাহকে ডেকে বলেন, আমার আল্লাহকে ডেকে বলেছিলেন, মালিক গো, আমি যেই জিহ্বা দিয়া তোমার মতো মালিকের জিকির করি, ওই জিহ্বার ভিতরে ঘা ধরার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, ও আল্লাহ, ওয়া আনতা আরহামুর রাহিমিন। দেখে বলেন, ও মালিক, তুমি তো দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ বলবেন? কি বলতেছেন? আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। ও আল্লাহ, তোমার মতো মালিকের জিকির করতে জিহ্বাটা নাড়াইতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু, তুমি তোমার বান্দা আইয়ুবের প্রতি একটু দয়া করো। সুবহানাল্লাহ। মানে আল্লাহরে শুধু বলেছেন, ওয়া আনতা আরহামার রাহিমিন, আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। মানে ডাইরেক্ট বলতেছেন, আল্লাহ আমার দেহের রোগ ভালো কইরা দাও, এই কথা বলতেছেন না। শুধু আল্লাহকে বলতেছেন, আপনি তো
দয়ালু, সর্বশ্রেষ্ঠ দয়ালু, আপনার চাইতে বড় দয়ালু, দয়াবান এই জমিনে আর কেউ হতে পারবে না। আল্লাহর প্রশংসা করতেছেন সুবহানাল্লাহ। জিহ্বার ভিতরে ঘা নিয়ে আল্লাহর জিকির করে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহকে দেখে বলে, আল্লাহ আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। জিহ্বাটা নাড়াইতে গিয়ে বড় কষ্ট হয় গো আল্লাহ, একটু দয়া করো। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ডেকে বলে, আইয়ুব রে তোমার পরীক্ষায় তুমি পাস করেছো। ওই জিহ্বার ভিতরে ঘা থাকার কারণে আমি মালিকের জিকির করতে কষ্ট হয়। হে মুসলমান, আল্লাহর গোলাম, ফরিদপুরের বাবাজিরা, এত সুন্দর জিহ্বাটা আছে, আল্লাহর জিকির করি না। বিশ্বনবী দেখে বলেছেন, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, সদা সর্বদাই যে জিহ্বাতে আল্লাহর জিকির করা হয়, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার ভিতরে ঘা নিয়ে আল্লাহর জিকির করে, বন্ধ করে না। আমার আল্লাহ ডেকে বলে, আইয়ুব তোমার পরীক্ষায় তুমি পাস করেছো। ওই জিহ্বা দিয়ে আমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়। আমি বুঝতে পেরেছি রে আইয়ুব, আর কষ্ট পেতে হবে না। পায়ের গোড়ালি দিয়ে জমিনে একটা আঘাত করু। পায়ের গোড়ালিতে একটু আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ওয়াদার পেয়ে আঘাত করলেন, ওখান থেকে পানির ফোয়ারা বের হলো। আমার আল্লাহ ডেকে বলে, আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করো। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ওই পানিতে গোসল করলেন। দেহের সৌন্দর্য আল্লাহ আগের চাইতে দ্বিগুণ সৌন্দর্য দান করলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে ডেকে বলে, আমার বান্দা আইয়ুব, আমি তোমার উপরে খুশি হয়েছি। আগে যা যা নিয়েছিলাম পরীক্ষা করার জন্য সব ফেরত দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান হতাশাগ্রস্ত হওয়া যাবে না, মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইমানদারদের পরীক্ষা নেবেন কি? আল্লাহ ডেকে বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, সকল ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তারাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আর তাদের জন্য সুসংবাদ, বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দাদের জন্য সুসংবাদ। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, জানমালের ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, সন্তান আদির ক্ষতি। কথা কয় না কেন? রাগ করতেছেন, রাগ করতেছেন। এই সমাজে আল্লাহ বিভিন্ন ভাবে আপনাকে আমাকে পরীক্ষা করে না। ধরেন আপনার একটা গাভীর বাছুর হয়ে মারা গেছে। আমার এলাকার এক লোকের গাভীর বাছুর মারা গেছে। লোকটা লঙ্গি জায়গা মতো তুলছে, তুলে খালি দৌড়াচ্ছে। চাচা হয়েছে কি? সেই কথা কই না, আল্লাহর চোখ নেই। জোরে কন নাউজুবিল্লাহ। চাচা ঘটনা কি ঘটছে? আমার গাভীর বাছুরটা হয়েই মরছে। চাচা এর চাইতে তো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ ছোট ছোট বিপদ দিয়ে বান্দার বড় বড় বিপদ থেকে বান্দাকে বাঁচাইয়া দেয়। আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। তখন বলতেছে, না আল্লাহ বাছুর না মেরে আমাকে মারলো না কে? আমি তখন বললাম, চাচা বাছুর মরাতে যে খেপা খেপছেন, আপনি মারা গেলে তো আপনি যদি মারা যাইতেন তো আপনার ছেলে মেয়ে তো আজরাইলের নামে থানায় মামলা দিত। কথা কর না কেন? একটা বাছুর মারা যাবে, একটা ছাগলের বাচ্চা মারা হতাশাগ্রস্ত হওয়া যাবে? কথা বলেন, যাবে? আপনার ফসল এক সময় ভালো আসতে পারে, জমির ধান ভালো দেখে আসছেন, বাতাসে পড়ে যেতে পারে, মন খারাপ করবেন, আলহামদুলিল্লাহ। জমিন একটু পচারি লাগছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহ যতটুকু ফসল, যতটুকু রিজিকে মেপেছেন, ততটুকু আপনার ঘর পর্যন্ত পৌঁছাবে। কথা বলে না কেন? ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তো তাওয়াক্কুল
তাওয়াক্কুল করা লাগবে আল্লাহর উপরে, ভরসা করা লাগবে আল্লাহর উপর। আপনি কার উপরে ভরসা করেন? চাকরি, বেতন, এই রোজগার আপনাকে খাওয়ায়, রিজিকের সৃষ্টিকারী কে? রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না, বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয় দৌড়ে, ওর নাম কি? শিয়াল। এলাকায় শিয়ালের নামে কি ভাতের হোটেল আছে? শিয়ালের নামে মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওদেরকে খাওয়ায় কি? ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট বালিকণার মতো ছোট ছোট প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন কি? আল্লাহ যদি পুরো পৃথিবীর এত মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারেন, আপনার আমার রিজিকের ব্যবস্থা করতে পারবেন না? ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে রিজিক পাবেন আল্লাহ সেটাও জানা দিয়েছেন। নামাজ কায়েম করতে হবে, নামাজ নামাজের মতো পড়তে হবে। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা দাসত্ব আর গোলামি যদি গোলামির মতো করতে পারো, দুইটা জিনিস দেবে। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব, বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব, বলুন সুবহানাল্লাহ। রাগ করতেছে? একটা ছাগল মরে গেলে আপনি রাগ করেন, একটা গাভী মারা গেলে আপনি রাগ করেন। অনেক মা বোনদের সন্তান জন্মগ্রহণ করে মারা যায়, দুধের শিশু মারা যায় না? আছে না? আছে। 5 দিন 7 দিন 10 দিন অথবা 2-1 বছরের সন্তান এরকম মারা যায়। অনেক মা বোন আছে বিলাপ করে কান্নাকাটি করে, আহাজারি করে, চিৎকার মেরে কান্দে, কয় আল্লাহ দিলুতে লিলুকা, আল্লাহ দিলুতে লিলুকা। তার মানে বোঝেন আল্লাহ দিলেন তে নিলেন কেন? ভাষা কি বোঝেন? আছে না এরকম মহিলা বিলাপ করে কান্না করে? আরে পাগলি, তুই কান্না করিস না, তোর স্বামী যদি ঠিক থাকে আর আল্লাহ যদি তোরে নারী বানায় থাকে তাহলে কোনো সমস্যা নাই, বছর না ঘুরতে আল্লাহ চাইলে আরেকটা দিতে পারে। তো ধৈর্য ধর, সবর কর। এই ছোট ছোট শিশুরা মারা গেলে এরা তো পরকালে তোমার সাথে সাক্ষাৎ আল্লাহ করায় দিবে, কথা কয় না কেন? ছোট্ট নিষ্পাপ শিশু যারা মারা যায় এরা পিতামাতার সামনে, পিতামাতার সাথে হাসরের ময়দানে কি পাবে? সাক্ষাৎ পাবে। আর এদেরকে লালন পালন করেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। যত শিশু সন্তান মারা যায় সবাইকে লালন পালন করতেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলে। একজন নবী আপনার ছোট ছোট শিশুগুলোকে লালন পালন করতেছে, এর চাইতে দামি মানুষ আর লাগে নাকি? তা আপনি সবর করতে পারেন না? ধৈর্য ধারণ করেন, এই ছোট্ট শিশু পরকালে আপনার উপকারে আসবে। এই সন্তান আপনার কল্যাণকামী সন্তান হবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবর করতে হবে। অনেকের পিতামাতা আত্মীয় স্বজন মারা যায়, হই হুল্লার করে কান্নাকাটি করে, আমার এক নানা মারা গেছে, আহারে। বাড়িতে যাতেই বুঝাইলাম যে আপনারা ঘরের ভিতরে যা চুপচাপ কান্নাকাটি করেন, চিল্লে চিল্লি করেন না। আমার ওই খালাগুলার শুনতেছে না, বিলাপ করে কান্নাকাটি করতেছে। কয় বাবা সেদিনই আমার বাড়িতে গেছিল রে, আমার হাতের পিঠা খাইয়া কয় কি যে মজা হাসে রে, আমার সোনা জাদু আর কোনোদিন পিঠা খাবার যাবে না রে। এ কথা কন নাকি আপনারা? চাচা কথার লাইন ঠিক আছে? এরকম বিলাপ করে কান্নাকাটি করে, কি খায়া মরছে, কি খাবার চাচ্ছিল, এখন আর 14 গোষ্ঠীর হিস্টোরি তুলে ধরতেছে। এ কথা কন নাকি আপনারা? আমি দোয়া করে দেবো রাত মেলা বাজে আর ওয়াজি করো মানে দোত একটা বাজে আছে না এরকম? এরকম বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। মানুষ মারা গেছে মনে করেন বোয়ালমারি, এই গ্রামের নাম জয়নগর, ব্যাপারী পাড়া, ওনার আত্মীয় মারা গেছে, এই জায়গা অটো থেকে চলে বলতেছে কল যাবে, কথা কন নাকি? পুরা রাস্তার মানুষ কি আছে পারে এরকম পুরো রাস্তার মানুষকে জানায় কান্নাকাটি করা যাবে? আত্মীয় স্বজন মারা গেছে, পিতা মাতা মারা গেছে, আত্মীয় স্বজন মারা যেতে পারে, শোক হতে পারে, দুঃখ লাগতে পারে, ব্যথা লাগতে পারে, হৃদয় ভাঙতে পারে, কিন্তু এরকম কান্না তো চিল্লা করে কান্না করে, চোখ দিয়ে নীরবে অশ্রু পড়বে। কথা কয় না কে? কান্নার কোনো সাউন্ড হবে না, কান্নার কি কোনো সাউন্ড হবে না, নো সাউন্ড।
সাইলেন্ট হয়ে কান্না কাটতে হবে। কথা কোন না, কোনো শব্দ হবে না। মৃত ব্যক্তির জন্য কান্না করে, এদিকে খেয়াল করেন, এরকম বিলাপ করে কান্নাকাটি করা হারাম। এরকম বিলাপ করে কান্নাকাটি করে, চিল্লা পাল্লা করে, চিক্কর মাইরা কান্নাকাটি করা জায়েজ নাই। তবে মৃত ব্যক্তির জন্য আপনি দুইটা কাজ করতে পারবেন। একটা হলো যত বেশি পারেন কেঁদে কেঁদে জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়া নামাজের সময় আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য, বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, আপনার প্রিয় সন্তানের জন্য, যারাই মারা গেছে তাদের জন্য আপনি জায়নামাজে, নামাজের বিছানায় কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো আপনার 1 নাম্বার কাজ। 2 নাম্বার, মৃত ব্যক্তির জন্য বেশি করে দান সদকা করবেন। এ ছাড়া আর মৃত ব্যক্তির জন্য করার মতো আর কিছুই নাই। কথা কন না কেন? দান সদকা আপনি মসজিদ বানায় দিতে পারেন, আপনি মাদ্রাসা বানায় দিতে পারেন, অথবা মসজিদের কাজ চলতেছে ওই জায়গায় ওই পিতামাতা মারা গেছে, বিশাল অনুষ্ঠান না কইরা 2 লাখ টাকা দিয়ে দেন, মসজিদের কাজে লাগুক। কথা কয় না কেন? রাগ করতেছেন? আর আমরা 7 দিন পরে, 40 দিন পরে বিশাল খাওয়ার আয়োজন করি। কথা বোঝেন নাই? তো এই জিনিসগুলো আমরা 10 জনের মন তুলতে পারবো? আরে খাওয়াইতে হবে এতিম মিসকিন দরিদ্রকে। আর মারা গেছে ওই দিন এসে কান্নাকাটি করে, আর যেদিন ওই বাড়িতে 7 দিন পরে অনুষ্ঠান হয় মনে হয় ছোটখাটো বিয়ে হচ্ছে, কি সাইজা গুইজা খাওয়া দাওয়া হই হুল্লা। কথা কর না কেন? এই যে মৃত ব্যক্তির জন্য যে খাবারের আয়োজন করতেছেন, এটা না করে আপনি এই অর্থটা মসজিদে দান করে দেবেন। যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনার পিতামাতার কবরে সব পৌঁছাবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন সব পৌঁছাবে। এককালীন মোটা অঙ্কের টাকা ভালো জায়গায় মার নামে বাবার নামে দিয়ে দেন। কথা বলেন না কেন? মসজিদের 2টা কলম মা বাবার নামে বানায় দেন রে ভাই। আপনি বেশি সব পাঠাতে চান না? আপনি কি সবটা খালি একদিন পাঠাতে চান, একবেলা পাঠাইতে চান? আপনি চান না আপনার মা বাবার কবরে অটো সব পৌঁছাইতে থাক, বিকাশ হয়ে প্রতিদিন সব যাক? আপনি চান না? তাহলে মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, একজন এতিমকে লালন পালনের দায়িত্ব নেন। কথা কয় না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এরপরে অনুষ্ঠান হয় আমাদের সমাজে, আমাদের এলাকাতে প্রচুর হয়, কিন্তু দেখবেন বদনামে গোস্ত কম দিছে। কথা কয় না কেন? আলু ঘাটি করেছে, গোস্তই কমা ফেলাম না। এই যে মানুষ যাচ্ছে আর বদনাম করতেছে, এ খাওয়ায় কোনো লাভ পাওয়া গেল? কোনো সব হইল? আরে ভাই, খাওয়ায় মানুষের মন পাওয়া যায় না, কেউ পায়নি, আপনিও পাবেন না। বিয়ের বাড়ির খাওয়ার গোস্ত দেওয়া কম বেশি হলে মারামারি লাগে। এই কথা কয় না কেন? দেখেননি ঘটনা? দেখেননি? পেপার পত্রিকা পড়েন না আপনারা? বিয়ের বাড়ির গোস্ত বর পক্ষের লোক কম দেশে, এই জন্য কোনে পক্ষের লোকের সাথে মারামারি লাগে, মাদার পর্যন্ত হয়ে গেছে। এ কথা কয় তো মানুষের খাওয়া এমন পাবেন না তো। অতএব পিতামাতার জন্য স্থায়ী দানের ব্যবস্থা করেন, বেশি বেশি যেন সব পায় সে ব্যবস্থা করেন। যদি সত্যি দিল থেকে চান যে আমার মা বাবা বেশি সব পায়, নির্ভেজাল সব পায়, তাহলে তাদের জন্য মসজিদ মাদ্রাসায় প্রচুর পরিমাণে দান করবেন, প্রতি বছর দান করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর মিসকিন খাওয়াবেন, মিসকিন, দরিদ্র, অসহায়, সায়েল, পোশাক নাই, বস্ত্র নাই, কিনে দেন, পিতামাতার নামে কিনে দেন। কথা কয় না? আমি আমার মৃত ব্যক্তি মা বাবার নামে খাবার আয়োজন করছি, ইনি তো বড় লোক, কোটিপতি, তো উনি এই খাবার খায় কি করবে? ওনাকে তো আমি আলাদা মেহমানদারি করাবো অন্য সময়। তা আমি তো চাচ্ছি আমার মা বাবার কবরে সব পৌঁছে। তার মানে কি? যত ফকির, মিসকিন, দরিদ্র, পথে পড়ে থাকা অসহায়, যে মানুষ খাবার কিনতে পারে না, ভালো খাবার ভাগ্যে জোটে না, তাদেরকে খুঁজে খুঁজে খাওয়া। এ কথা কর না কেন? আপনি পাইকারি দরে, মনে হচ্ছে মরার বাড়ির অনুষ্ঠান না, মৃত ব্যক্তির নামে অনুষ্ঠান না, মানে বিয়ের বাড়ির অনুষ্ঠান। কি সাজগোজ, হই হুল্লা, রং তামাশা। আপনাদের এলাকায় না, আপনারা ভালো মানুষ, আমার এলাকায় আছে। তো বাবা মার জন্য যদি বেশি দরদ থাকে তাহলে মসজিদে দান করে দেন, মাদ্রাসায় দান করে দেন, মনে থাকবে ইনশাল্লাহ। কয়েকটা বাচ্চা মাদ্রাসার থেকে দাওয়াত দিয়ে খাওয়াই দেন, দোয়া হয়ে যাবে। কথা বলে না? আরে ভাই, পাইকারি দরে মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করে লাভ আছে? আপনার মা বাবার জন্য তো আপনার দোয়াই যথেষ্ট। কথা ঠিক কি না?
আপনি নেককার সন্তান হয়ে থাকলে প্রতিদিন ফজর পড়ে যান, আর না পারলে অন্তত বৃহস্পতিবারে যান, শুক্রবারে সকালে যান, অথবা সোমবারের দিনে যান। পিতামাতার কবরে ফজরের পরে যা দোয়া করেন। হুজুর ভাড়া করে দোয়া করা লাগবে, 20 জন মানুষ খিলে দোয়া করা লাগবে, এ কথা কয় না কেরা? একজন পিতামাতার জন্য সন্তানের চাইতে বড় দোয়া করার মানুষ আল্লাহর জমিনে কেউ আছে? কোন সন্তান যদি মাতা পিতার কবরে দাঁড়ায়া আল্লাহর কাছে দুহাত পেতে সূরা ফাতিহাও যদি পড়ে দোয়া করে, এই দোয়া করতে দেরি আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার পিতা মাতার জন্য আপনার দোয়াই যথেষ্ট। পারবেন না ইনশাআল্লাহ? এরপরে যদি মসজিদ মাদ্রাসায় দান করে হুজুরের কাছে দোয়া চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটি না আমার কোনো মতামত নাই। তাই বলে আমি কি জায়গায় ফতুয়া দিলাম? আপনি খাওয়ান, 7 দিনের খাওয়ান, 40 দিনের খাওয়ান, আমার কোনো সমস্যা নাই। আপনার টাকা বেশি হয়েছে, আপনি খাওয়াবেন, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কয় না আমিন। তবে মনে রাখবেন, একটা ভেজালের পথ আর একটা নির্ভেজাল পথ, একটা সঠিক রাস্তা আর একটা রাস্তার মধ্যে কম বেশি আছে। আমরা সঠিক পদ্ধতিতে যদি এই অনুষ্ঠানগুলো করি, তাহলে আমাদের এই অনুষ্ঠানগুলো করাও নিয়মের মধ্যে থাকবে। আপনি চেয়ারম্যানের দাওয়াত দিয়ে আপনার বাপের 40 খাওয়াচ্ছেন, হ্যাঁ? চেয়ারম্যান কি ফকির, মিসকিন, কি কথা কন নাকি আপনার? তো ওই মৃত ব্যক্তির নামে যে খানা, এটা ধনীর জন্য খাওয়া, কথা কয় না কে? আপনার বাবা মার কবরে সব ধনী লোকের মাধ্যমে পৌঁছাবে, ওনারাও দোয়া করবে, ওনারা আপনার আলাদা গেস্ট হবে, আলাদা। আপনি গরু 5টা জব করেন, একটা মিসকিনদের জন্য জব করেন, একটা চেয়ারম্যানদের জন্য জব করেন, একটা আপনার ভিআইপি মেহমানের জন্য করেন। আপনার টাকা আছে, আপনি খরচ করেন, তো পাইকারি তরিকে ভিআইপি আলাদা আলাদা করেন। একদিন মিসকিন খাওয়ায় দেন, একদিন বড় লোক খাওয়ায় দেন, কথা কয় নাকি? এইভাবে কয়েকদিন অনুষ্ঠান চালাতে থাকবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা মুসলমান তো আমরা একটু খাওয়াতে খুশি, মানে খাওয়ার ফতুয়া যেই দিকে আমরা খুশি আছি সেই দিকে। এত যত মিলাদ আবিষ্কার করা লাগুক আর যত দোয়ার অনুষ্ঠান আবিষ্কার করা লাগুক, আমরা আসি। ইউনুস খতম করা লাগুক আর ওই মরার আগে সকিনা খতম করা লাগুক, আমরা আসি। খাওয়া আছে যেখানে, মুসলমান আছে যে সব খাওয়া ভিতরে দেই না, একটু খানাটা খাওয়ার আগে, লোকমাটা তোলার আগে বুঝে শুনে খান। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। চলেন সামনের দিকে যে কি যেন বলতে চাচ্ছিলেন, ভুলে গেছেন। ও, হযরত ওমরের কথা মনে আছে? মাশাআল্লাহ। তাহলে আমি এই জায়গায় যেটা বললাম, সবরকারী হওয়া লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে। মাতা পিতা মারা যাক, আত্মীয় স্বজন যারাই মারা যাক, মৃত ব্যক্তি মারা যাবে, আপনাকে আমাকে যেতে হবে। আজকে বাবা গেছে, কালকে আমি যাব, পরশু আমার সন্তান যাবে, সবাইকে যেতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। বিদায় শোক দিবস কিভাবে পালন করতে হয়, এটা ওলামা ইকরামদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে জেনে নেবেন। এলাকায় যদি বড় কোনো দাওরা হাদিস মাদ্রাসা থাকে, ওখানে যা দেখবেন ফতোয়া বিভাগ লেখা আছে। মুফতি সাহেবদের কাছ থেকে যায়া ফতোয়া নেবেন যে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি কি ধরনের অনুষ্ঠান করলে আমার মাতা পিতার কবরে সব পৌঁছাতে পারবো। আপনারা এই বিষয়গুলো খুঁটিনাটি জেনে তারপরে আমল করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবরকারী বান্দা হওয়া লাগবে, ধৈর্যশীল বান্দা হওয়া লাগবে। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করা লাগবে, সালাত আদায়কারী বান্দা হওয়া লাগবে। আমরা মসজিদে গিয়ে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করতে রাজি আছি তো মুসলমান? কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, চিল্লা কোন আমিন। এরপরে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে আল্লাহ রিজিক দিয়েছি এখান থেকে নিজেও খাও, আমার রাস্তায় দান করো। মুসলিম অনেক বাইরে গেছে, যদি কর্তৃপক্ষের ভাইরা চান আর একবার ব্যাগ রুমাল পেছনে যারা বসে গেছে ওদের কাছে পাঠাইতে পারেন। আমি এখন দোয়ার দিকে চলে যাব, কেউ কিছু বলবেন? বুলবুল মেম্বার 3000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই বললাম না যে আসলে সময়টা লেটে ওঠা হয়ে গেছে, এই জন্য তারপরে 2 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন দোয়ার দিকে চলে যাই। আলোচনা অল্প শুনলেই যথেষ্ট। সারা রাত ধরে ওয়াজ করে ফজর বললেন না, তাহলে আল্লাহর কাছে জবাবটা কে দিবেন বলেন? এরকম হাজারো মাহফিল একটা ফজরের নামাজ হবে?
তাহলে নামাজি যেন নামাজ পড়তে পারে এরকম মন মানসিকতা রেখে, যেহেতু ফজরের সালাতের জামাত 5টা 50 মিনিটে, এখনো লম্বা সময় আছে, একটা ছোটখাটো ঘুম দিয়ে আমরা ফজর পড়বো ইনশা। তবারক আছে, আপনারা নিয়ে আসেন। ওনার মিসেস আগামী বছর মাহফিলের জন্য 20,000 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। পান্না নাম, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরত ওমর ফারুকের ঘটনাটা শোনার খুব ইচ্ছা, বলবো কষ্ট হবে না? মন খারাপ করবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, পেছনে যারা আসছে ওদের জন্য কালেকশনে ব্যাগ ছেড়ে দেন। আপনি কেউ কিছু বলবেন, আমার কথা কি বোঝেন না আপনারা? মানে কারো কোনো বক্তব্য আছে কি, নাকি ডাইরেক্ট দোয়া? হ্যাঁ, কেউ কোনো কথা বলবেন? আমি তাহলে আমি উমরের ঘটনাটা শেষ করে দোয়া করে দিলাম। হ্যাঁ, না না বলে ভাষা বুঝবেন না, না বুঝবেন। আরে থাক, বুঝবেন না ভাই। লিল্লাহে তাকবীর। আবার কয় খেলা হবে? তোদের বিশ্বকাপ শেষ হয়ে গেল, তাও ওরা মানুষ হলো না। চাচা আমার আছে ওটি, চাচা কিন্তু আজকের এই মাঠে রিফারির দায়িত্ব পালন করতে। চাচাক থেকে আমি খুব ভয়ে আছি, তাতে কোনো সমস্যা নাই, মুরব্বী এরকম থাকা দরকার। চাচা যে মানে খাঁটি কোরআনের শ্রোতা, এতে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ কোন। এই যে ওয়াজ করতেছে, চাচার মন খারাপ করছে? করেনি। চাচা কয় সারা রাত করবা মুই আসো। এটা হলো গাইবান্ধার ভাষা, বুঝেননি? চাচা করছে সারা রাত ওয়াজ করবা মুই আসো, মানে আমি আছি। কথা কি বুঝতে পারতেছি? থাক, আমি বলবো না, ওগুলো ভাষা আঞ্চলিক ভাষা, বুঝবেন না, কষ্ট হবে আপনাদের। আচ্ছা, ওমরের ঘটনাটা শেষ করে আমি দোয়া করে দিয়ে যাই, কারণ আগামীকালকে আবার দিনে রাতে মাহফিল আছে, ডবল প্রোগ্রাম। এজন্য বেশি কষ্ট দেওয়া যাবে না। আমার 2 ঘন্টা হয়ে গেছে, টাকা হালাল আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই। এখন সামনের দিকে যাই, নিয়ত করেছিলাম 12টায় শেষ করব। শুধু আপনাদের ভালোবাসায় যে এই মানুষগুলো দুনিয়াবি সব ফেতনা ফাসাদ আনন্দ উল্লাস বাদ দিয়ে, হ্যাঁ, কোনো বিশ্বকাপ টিশ্বকাপ সব বাদ দিয়ে কোরআন শোনার জন্য বসে আছে, এই জন্য ভালোবাসার টানে আমি 1 ঘন্টা বাড়ায় দিয়েছি আলহামদুলিল্লাহ। এবার চলেন হযরত ওমরের কথা বলি। হযরত ওমর দরজায় নক করে, এই ভিতরে কে আসো? ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? জবাব দিয়ে বলেন, আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমর দরজা খুলে দাও। ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, শুকে গেছে। বৃদ্ধ মানুষ ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক সালাম দিলেন। নেতা কারে বলে? মুরব্বি দেখে সালাম দেয়। সুবহানাল্লাহ কোন। আর আমাদের নেতারা মুড নিয়ে থাকে, মুরব্বি যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম। অথচ ভাতিজার বয়সের নেতা মুড নিয়ে থাকে, তখন বলে ওয়ালাইকুম সালাম, চাচা আপনি কেন আসছেন? অথচ নেতার উচিত এই মুরব্বী মানুষকে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা, আপনি কেন আসছেন চাচা? কথা কয় না কেন? নেতা কারে বলে? ইসলামিক নেতা কারে বলে? ওমরের মতো নেতা দরকার আছে না নাই? এই জামানায় একটা ওমর দাও গো মেহেরবান। মারহাবা কোন। ওমরের মতো নেতা লাগবে। কার মতো? দাও খোদা দাও আবার আমায় ওমর দারস দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারস দিল। মারহাবা কোন। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারস দিল। মারহাবা কোন। উমরের মতো যদি একজন নেতা পাইতাম, পুরো পৃথিবীটা আবারও জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কথা কন ঠিক কিনা? শাসক লাগবে আদর্শবান, নেককার, দিনদার, আল্লাহর ভয়, আল্লাহর শাসক লাগবে। কথা বলেন না কেন? মুখে বলে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আবার দেখা যায় ঢোলকও বাজায়, গানের কনসার্টেও আছে। কথা কন না কেন? দুমুখো সাপ, দুমুখো সাপ।
কথা কন না কেন? ওরা যাত্রার প্যান্ডেলেও আছে, ওরা মসজিদেও আছে, তাফসীর মাহফিলে আসে বলে ভাইয়েরা আমার নামাজ পড়তে হবে, আবার যাত্রার প্যান্ডেলে যায় বলে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তো নানি পেছে তুই শয়তানের বাচ্চা, যাত্রার শিল্পকে বলে বাঁচায় রাখলেন। কিছু কিছু নেতা তো আফসোস করেই বলে 2000 সালের আগে যাত্রাপালা ছিল, নচিমন করিমন খাইরন সুন্দরী মানিসা পরি ছিল, এখন এগুলো বিলুপ্তি হয়ে গেছে। আর এই ওয়াজ মাহফিল দখল করিয়া আমরা এই সংস্কৃতি থেকে হারিয়ে গেছি। মুসলমান নেতা কোনোদিন যাত্রার গান বন্ধ হওয়াতে খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? যে নেতা মুসলমান দাবি করার পরে যাত্রাকে সাপোর্ট করে, গান বাজনা হারাম অশ্লীলতাকে সাপোর্ট করে, আর যাই হোক এ মুসলমানের বন্ধু নয়, এ মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন। নেতা হয়েছে মানে যাত্রার পক্ষে স্লোগান দেয়। খায়রন সুদের গ্রামে হয়তো না, বোঝেন নাই কথা কয় না কাছে। আগে গ্রাম অঞ্চলে দেখেননি এরকম মঞ্চ বানাইয়া যাত্রাপালা 7 দিন 13 দিন 20 দিন করে হইতো। একজন বাদশা শাস্ত্র, একজন রাজা, একজন প্রজা, একজন রাজার কন্যা, তারপর একজন বই ধরে বলতো জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ প্যারো। ছোটবেলায় দেখেছেন আপনারাও না? খালি আমার দোষ, হুজুর খইলে দোষ। এই ইউটিউবাররা এগুলো কাটিং দিলে আল্লাহর গজব পড়বে, কেটে বাদ দিস, ভালো হয়ে যা। কথা কন না কেন? উল্টা পাল্টা কাটিং কেউ দিবে না। এই যে মুসলিম টিভি প্রেস কিবি নাম আছে তোমাদের, এই চ্যানেলগুলোতে আমার ওয়াজের পাশে নারীদের ছবি দেখতেছি। আল্লাহ হেদায়েত দান করুক। বাবা বেশি রোজগার দরকার নেই, হালাল 2 টাকা খা, শান্তি আছে। যারা ইউটিউবার এই জায়গায় আসছেন খবরদার উল্টা পাল্টা কাটিং দেবেন না, ঠিক আছে? লিখবেন ফরিদপুর বোয়ালমারিতে গোলাম রব্বানী হুজুরের সূরা হজের 35 নম্বর আয়াতের সুন্দর একটি আলোচনা, অথবা এত বড় না লিখতে পারলেও শুধু লেখেন আইয়ুব আলাইহিস সালামের জীবনের সবর করার কাহিনী বা ঘটনা, অথবা লেখেন হযরতে ওমর ফারুকের 12 টুকরা লাশের বিচার। এভাবে লিখে ছেড়ে দিবেন, ঠিক আছে? উল্টা পাল্টা কাটিং দিস না বাবা, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কোনো মহিলার ছবি লাগায় না। আল্লাহ হেদায়েত দান করুক, সরে বলেন আমিন। মন খারাপ করেছেন চাচা, এইবার হযরত ওমর ফারুক সালাম দিলেন, দেওয়ার পরে জিজ্ঞাসা করে মুরব্বী বাড়িতে কে কে আছে? রেখে বলে খলিফা আমার ঘরে আমার একটা মা মরা মেয়ে আছে, কই আপনার মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো। এইবার জিজ্ঞাসা করে এই মেয়ে বলো তো এটা কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক কোনো ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে। হযরত ওমর ফারুক এইবার জিজ্ঞাসা করলেন মেয়ে রে আমার বাড়িতে লাশের প্যাকেট কে রেখেছে? বলে আমি রেখেছি। কেন রেখেছো? এই সন্তান কার, কে জন্ম দিয়েছে, কেন তাকে হত্যা করা হয়েছে, তাড়াতাড়ি করে ঘটনা খুলে বলো। এইবার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে খলিফা আমি একটা কথাও আজকে গোপন রাখবো না, আমি যা যা বলার সব বলতেছি খলিফা, একটা কথাও আজকে আমি গোপন করব না। ও খলিফা আপনি আমার কাছে যা যাই জিজ্ঞাসা করবেন আমি তাই উত্তর দেব, আমার একটা কথাও আমি গোপন করব না। আমি চাই এই হত্যাকাণ্ডের বিচার দুনিয়াতেই সমাধান হয়ে যাক। আমি চাই এই বিচার দুনিয়াতেই হোক, এই জন্য লাশটা আপনার বাড়িতে রেখে এসেছি। ও খলিফা আমি সব ঘটনা খুলে বলবো। হযরত ওমর ফারুক বলে এই সন্তান কার? বলে আমার। তোমার কি বিয়ে হয়েছে? কয় না। তাহলে সন্তান পাইলা কেমনে? বলে শোনেন সেই ঘটনা। ও খলিফা আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটাই আমার 1 নম্বর অপরাধ। গরিবের ঘরে সুন্দরী মেয়ে যদি হয় এলাকার বখাটে যুবকেরা নজর দেয়। কথা কোন লাগে আপনার? গরিবের ঘরে খুব সুন্দরী মেয়ের যদি জন্ম হয় দেখবেন এলাকার বড় লোকের ছেলেরা নজর দেয় ওই যুবতীর দিকে। কথা কন ঠিক কিনা? এই মেয়েটাও ডেকে বলে খলিফা আমার 1 নম্বর অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটাই আমার অপরাধ। এই জন্য এলাকার বকাটা যুবকেরা আমাকে আজে বাজে কুপ্রস্তাব দেয়, আমার পথে ঘাটে বাধা দেয়, নানান ধরনের মন্তব্য করে। আমি কোনোদিন তাদের কথায় কর্ণপাত করি নাই, কান দেই নাই। আমি একদিন লাকড়ি আনার জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিলাম। লাকড়ির বোঝা নিয়ে যখন আমি ফিরতেছিলাম আগে ভাগে ওই যুবকেরা ওত পেতেছিল।
আমি ওদের ষড়যন্ত্র বুঝি নাই। সেদিন কয়েকজন যুবক আমার পথ আটকায় ঘিরায় ফেলে, এরপরে তারা আমাকে মানসিক শারীরিক নির্যাতন করে, ওরা আমাকে ধর্ষণ করে ফেলে, যার কারণে আমার গর্ভে সন্তানটা আসে। আস্তে আস্তে সন্তানটা যখন বড় হয় আমি বুঝতে পারলাম আমি গর্ভবতী। এইবার সন্তানটা আস্তে আস্তে বড় হলো, সন্তানটাকে আমি প্রসাব করলাম, লোকচক্ষু আড়ালে থাকলাম, আমি বাড়ির বাইরেও আর যাইতে পারি না। আমার বাবাও লজ্জায় যাইতে পারে না, আমিও যাইতে পারি না। সন্তানটা জন্ম দেওয়ার পরে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, বাড়ির খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। বাড়িতে খাবার বলে কোনো কিছু ছিল না। এই কয়েকদিন না খায়া থাকতে থাকতে ও খলিফা, আমার সন্তানটা দুধের শিশু চিৎকার মেরে কান্নাকাটি করে, ওরে যে আমি দুধ পান করাবো এমন দুধ আমার স্তনেও ছিল না। এই সন্তানটা চিৎকার মেরে কান্নাকাটি করে, ওর কান্না আমাকে মানসিক ভাবে পাগলি বানায় দিল। ওর চিৎকারের আওয়াজ আর আমার ভালো লাগতেছে না, আমি মানসিক ভাবে পাগল হয়ে গেলাম। কখন যে হাতের কাছে অস্ত্র পাইয়া নিজের হাতে সন্তানকে টুকরো টুকরো করেছি আমি একটা বারের জন্য টেরও পাই নাই। কিছুক্ষণ পরে আমি দেখলাম সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। আমি নিচে হাতের দিকে তাকায়া দেখি সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। আমি নিজের হাতে আমার দুধের শিশুটাকে 12টা টুকরো করেছি। জোরে কন্যা বুঝবিল্লাহ। ও খলিফা, তখন আমার জ্ঞান ফিরে আসলো। ওরা আমাকে ধর্ষণ করেছে, তার কারণে আমার সন্তান পেটে আসছে। অপরাধ থাকলে ওদের আছে, আমার আছে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। কেন তাকে হত্যা করলাম? তার মানে আমি আরো অনেক বড় একটা অন্যায় করলাম। আল্লাহর আদালতে বিচারের ফয়সালায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি আল্লাহকে বড় ভয় পাই, পরকালকে বড় ভয় পাই। এই জন্য মনে মনে ভাবলাম আমার যা বিচার হয় দুনিয়ার আদালতেই হোক, পরকালে যেন আমার শাস্তি না হয়। এই জন্য দুনিয়াতে বিচার পাওয়ার আশায় আপনার বাড়িতে এই লাশের প্যাকেটটা রেখে আসলাম। খলিফা গো, আপনি হত্যাকাণ্ডের বিচার করেন, যারা আমাকে ধর্ষণ করেছে তারও বিচার করেন, এই শিশুকে আমি হত্যা করেছি তারও বিচার করেন। ঘটনা আরো কিছু শোনানোর দরকার ছিল বাজান, কিন্তু লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। সংক্ষিপ্ত কথা হলো, হত্যাকাণ্ডের বিচার আল্লাহর কোরআন দিয়ে যেভাবে হওয়া দরকার হযরত ওমর তাই করলেন, আর ধর্ষকের বিচার কোরআন অনুযায়ী যে শাস্তি হওয়া দরকার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সেই বিচার কায়েম করলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জয়নগর ব্যাপারী পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল থেকে আমি গুনাহগার, আপনার আদরের বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আলোচনার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এতে রসুল করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ ও মালিক, আজকের মাহফিল থেকে যত মানুষ হাত তুলে ধরেছে আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। মাতা পিতা যাদের বেঁচে আছে পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা গুনাহগার, নফসের তার নয় বলে গুনাহ করেছি, আপনি গাফফার, আমরা গুনাহগার, আপনি মনিব, আমরা সবাই আপনার গোলাম। আমাদের সকলের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। যারা এই মাহফিলের জন্য দান করেছে আল্লাহ আগামী বছর
দেবে বলে দান করেছে। আল্লাহ সমস্ত মানুষের দানগুলো কবুল করে নাও। এ দানের উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করে। যে কলিজার টুকরা যুবকেরা আয়োজন করেছে আল্লাহ বিশেষ করে বিদেশিদের জন্য দোয়া চেয়েছে মাসুদ রানা, জাকির বিশ্বাস, সবুজ বিশ্বাস, রুবেল বিশ্বাস, আসাদ বিশ্বাস, আলিম বিশ্বাস, নীরব রহমান, আল্লাহ যত ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সকল প্রবাসী ভাইদের দান কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পোলার যারা দায়িত্ব পালন করেছেন, খিচুড়ি রান্না করেছেন, কষ্ট করেছেন আল্লাহ আল্লাহ তাআলা ভান্ডারখানার দায়িত্ব যারা পালন করেছে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আমার কলিজার টুকরো যুবকেরা দিনরাত পরিশ্রম করেছে। এই ফরিদপুরের যুবকেরা যশোরে ছুটে যা রবিউল ভাইয়ের কাছে যা আমারে দাওয়াত দিয়ে এসেছে। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, তাদের ইমান খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন। এ জামানার আমির আমজা হিসেবে কবুল করেন, যত ওলামা ইকরাম কথা বলেছেন কবুল করেন। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি কারি মোহাম্মদ শহীদুর রহমান আমার বাজানকে আল্লাহ কবুল করেন, তারা হায়াত বাড়ায় দেন। প্রধান অতিথি আল্লাহ তাআলা পীর সাহেবকে কবুল করে নেন। ওলামা ইকরাম যারা কথা বলেছেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার রবিউল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করে নেন। মিডের ভাই আল্লাহ হেদায়েত দান করেন। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে কোরআন শোনার জন্য এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। সবাইকে আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করুন। আল্লাহ তাআলা দুনিয়াবি সকল কাজ থেকে যারা আজকের কোরআনের মাহফিল শুনেছে হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ যুব সমাজকে কবুল করে আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এই মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যুবকদের আদর আপ্যায়ন আমি মুগ্ধ। আল্লাহ যুবকদেরকে ওলামা ইকরামদের সাথে যে ব্যবহার করেছে আল্লাহ ভালোবাসার বিনিময়ে তুমি তাদের জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ যুবকদেরকে তুমি কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ প্রতি বছর যেন এই ব্যাপারী পাড়ায় সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন তারা করতে পারেন, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন। আল্লাহ যত ভাইরা এই মাহফিল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন 10, 20, 50, 200, 100, 500 টাকা দিয়ে আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। স্থানের প্রশাসনের ভাইদের কবুল করেন। আল্লাহ যারা দুনিয়াবি খেলা ধুলা বন্ধ করে কোরআন শোনার জন্য সময়টা ব্যয় করেছে আল্লাহ এই সময়ের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিন। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েতের রাস্তায় কবুল কর। আল্লাহ তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ দ্বীনের পথের পথিক বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হাক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ বাংলাদেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো। আমাদের লাল সবুজের পতাকাকে রক্ষা করো। আল্লাহ এই দেশকে তোমার দরবারে কবুল করে নাও। কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচক্ষে একবার দেখার তৌফিক দিয়ে দাও। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আল্লাহ আমাদের সবাইকে জীবন একটিবার খানায় কাবায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ মৃত্যুর সময় জবানে কালিমা তৈয়বা জারি করে দিও। আমার সাদিককে কবুল করেন, হারুন ভাইকে কবুল করো। আল্লাহ মিডিয়ার যত ভাইরা সবাইকে হায়াত দান করেন। আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। সকল ষড়যন্ত্রের হাত থেকে তাম পৃথিবীর মুসলমান আর ইসলামকে আল্লাহ হেফাজত কর। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।